আজকের এই জীবন কাহিনী সেই মহামানবের, যিনি 14 বার পৃথিবীকে পরিক্রমা করেছিলেন আর গিয়েছিলেন পৃথিবীর প্রতিটি মহাদেশে মাত্র 10 বছর। কে ছিলেন এই মহামানব? কিসের জন্য তিনি 14 বার পৃথিবী পরিক্রমা করেছিলেন? কোথায় জন্ম হয়েছিল? ভবিষ্যৎবাণী কি ছিল? শুধুমাত্র কৃষ্ণ নাম প্রচারের জন্য তিনি 70 বছর বয়সে বিদেশে পাড়ি দিয়েছিলেন। আমরা জানব সেই মানুষটির সম্পর্কে। আজ সমস্ত সনাতন ধর্মের মানুষ ওনার গুণগান করে, ওনার ভজন করে, ওনাকে পূজা করে। আজকে আমরা জানব ওনার সেই জন্ম বৃত্তান্ত আর বিদেশ ভ্রমণের কথা। প্রথমেই বলা হয়েছে, ভগবান সূর্যের যেমন জন্ম মৃত্যু নেই, তেমনি শিব ভগবান ও তার শুদ্ধ পার্ষদ ভক্তদেরও জন্ম মৃত্যু নেই। আবার রাত্রির অন্ধকার দূর করার জন্য সূর্য যেমন প্রতিদিন প্রভাতে পূর্ব গগনে উদিত হয় আর দিনান্তে পশ্চিম আকাশে অস্তগামী হয়, ভগবান জগতের অজ্ঞান অন্ধকার দূর করতে ভগবানের এই আদেশে আবির্ভূত হন ও তাদের কাজ সমাপন হলে আবার এই জগৎ থেকে অপ্রকট হয়ে নিত্যধামে ভগবানের কাছেই ফিরে যান। আজ থেকে প্রায় 500 বছর আগে সনাতন ধর্ম ভক্তিহীন ও শুষ্ক কর্মকাণ্ডীয় যখন পরিণত হয়েছিল, তখন শ্রী অদ্বৈত আচার্যের কাতর ডাকে সাড়া দিয়ে ভগবান শ্রী গৌর সুন্দর অবতীর্ণ হয়েছে। সেই যুগের শ্রেষ্ঠ বৈষ্ণব আচার্য ছিলেন ছিল সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর। বৈষ্ণব ধর্মকে এমনভাবে গ্লানি কবলিত দেখে তিনি খুব ব্যথা পেয়েছিলেন, আর সেজন্য তিনি একটি লেখনীর মধ্যে এটা লিখেছিলেন যে, আহা, যেদিন ইংল্যান্ডে, ফ্রান্সে, রাশিয়ায়, আমেরিকায় ভাগ্যবন্ত পুরুষগণ নিশান, ডঙ্কা, খোল, করতালি দ্বারা নিজ নিজ নগরে শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম উল্লেখপূর্বক হরিনাম কীর্তনের তরঙ্গ উঠাইবেন, যেদিন শচীনন্দন কি জয় এরূপ ধ্বনি করত প্রসারিত বাহু হইয়া অস্মদেশীয় ভক্তবৃন্দের সহিত আলিঙ্গনপূর্বক ভাব করিবেন, সেদিন কবে হইবে? আর ঠিক এই বাণী সার্থক করার জন্যই জন্ম নিলেন ছিল ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। 1896 সালে 1 সেপ্টেম্বর অভয়চরণ দে, ওনার পরবর্তীকালে নাম ছিল অভয়চরণাবৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। উনি আবির্ভাব হলেন। ওনার বাড়িটি ছিল কলকাতায় 151 নম্বর হ্যারিসন রোডে, যেটি অবস্থিত ছিল উত্তর কলকাতায়। ওনার পিতৃদেব ছিলেন শ্রীযুক্ত গৌরমোহন দে, যিনি ছিলেন সম্ভ্রান্ত সুবর্ণ বণিক সমাজের একজন সচ্ছল কাপড়ের ব্যবসায়ী। তার মায়ের নাম ছিল রজনী দেবী। অভয়চরণ জন্মের পরে তার পিতামাতা একজন জ্যোতিষীকে ডেকে শিশুপুত্রের ঠিকুজি করিয়েছিলেন। আর সেই জ্যোতিষী কি ভবিষ্যৎবাণী করলেন জানেন? উনি বললেন, শিশুটির বয়স যখন 70 হবে, তখন তিনি সাগর পাড়ি দিয়ে বিদেশে যাবেন, এক বিখ্যাত ধর্মপ্রচারক রূপে স্বীকৃতি লাভ করবেন ও 108টি মন্দিরও প্রতিষ্ঠা করবেন। কলকাতার অত্যন্ত সম্ভ্রান্ত ছিল মল্লিক পরিবার। সেই মল্লিক পরিবারের সঙ্গে ওনার বাবা গৌরমোহনদের এক পারিবারিক সম্পর্ক ছিল। আর এই মল্লিকেরা কি করতেন জানেন? এনারা কয়েকশো বছর ধরে ইংরেজদের সঙ্গে সোনা ও লবণের ব্যবসা করছিলেন। প্রকৃতপক্ষে এই মল্লিকেরা ছিলেন কিন্তু গৌতম গোত্রীয় বংশ, কিন্তু মোঘল আমলে এক নবাব ওনাদেরকে মল্লিক উপাধি দান করেন। পরে দে পরিবারের সঙ্গে এই মল্লিক পরিবারের বৈবাহিক সম্পর্ক গড়ে উঠেছিল। হ্যারিসন যে রোড রয়েছে, এই রোডের দুপাশে সবকটি বাড়ি ছিল লোকনাথ মল্লিকের। গৌরমোহন দে সপরিবারে বাস করতে মল্লিক বাড়ির 3 তলায়, আর সেই আবাসস্থলের ঠিক বিপরীত দিকেই ছিল মল্লিকদের শ্রী শ্রী রাধা গোবিন্দের মন্দির, যেখানে গত 150 বছর ধরে মল্লিকেরা শ্রী শ্রী রাধা গোবিন্দের সেবা করে আসছিলেন। আমাদের প্রিয় অভয়চরণ দে শৈশবে তিনি তার বাবা, মা অথবা ভৃত্যের সঙ্গে সেই মন্দিরে যেতেন। আর এই গৌরমোহন দে ছিলেন একজন শুদ্ধ বৈষ্ণব।
এবং তার পুত্রকে তিনি কৃষ্ণ ভক্তরূপে মানুষ করে তুলতে চেয়েছিলেন। বৈষ্ণব বংশীয় হওয়ার ফলে গৌরমোহন দে কখনো মাছ, মাংস, ডিম, চা, কফি স্পর্শ করেননি। গৌরমোহন দে কোনোদিন কাউকে ক্ষুধার্ত থাকতে দেননি। তাই কি করতেন জানেন? যাতে ইঁদুরেরা সন্তুষ্ট থাকে আর ক্ষুধার্ত হয়ে কাপড় কেটে না ফেলে, তাই প্রতিদিন রাত্রে দোকান বন্ধ করার আগে তিনি মেঝের উপর এক বাটি অন্ন রেখে আসতেন। আর বাড়ি ফিরে কি করতেন জানেন? শ্রী চৈতন্য চরিতামৃত এবং শ্রীমদ্ ভাগবত পাঠ করতেন, জপমালার জপ করতেন ও শ্রীকৃষ্ণের বিগ্রহ আরাধনা করতেন। আর স্বভাব ছিলেন নম্র ও স্নেহপরায়ণ। গৌরমোহন বাবু সবসময় চাইতেন ওনার পুত্র যেন বৈষ্ণব হয়। তিনি চেয়েছিলেন যে অভয়চরণ যেন রাধারানীর সেবক হয়, ভাগবতের প্রচারক হয় ও মৃদঙ্গ বাজাতে শেখে। তাই তো তিনি প্রায় বাড়িতে সাধুদের নিমন্ত্রণ করতেন আর বলতেন, দয়া করে আমার পুত্রকে আশীর্বাদ করুন যাতে শ্রীমতী রাধারানী তার প্রতি প্রসন্ন হন। এবার বলবো রজনী দেবীর কথা। এই রজনী দেবী ছিলেন অভয়চরণের মা। অভয়চরণের যখন জন্ম হয় তখন ওনার বয়স ছিল 30 বছর। ওনার স্বামীর মতো উনিও ছিলেন বৈষ্ণব গৌড়ীয় বৈষ্ণব বংশোদ্ভূত। আর রজনী দেবী ছিলেন অত্যন্ত পতিব্রতা ও ধর্মপরায়ণা স্ত্রী। আদর্শ বৈদিক নীতি অনুসারে তিনি তার পতি ও পুত্রকন্যাদের সেবায় সর্বতভাবে মগ্ন থাকতেন। অভয়চরণ দেখতেন ওনার মা কিরকম সরল বিশ্বাসে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করতেন, পূজা পার্বণ ও ব্রতের অনুষ্ঠান করতেন এবং তা তার মনে গভীরভাবে দাগ কেটেছিল। প্রতি বছর কলকাতায় যখন জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব হতো তা দেখে ছিল অভয়চরণ গভীরভাবে অভিভূত হতেন। কলকাতার সবচাইতে বড় রথযাত্রা ছিল মল্লিকদের রথযাত্রা। তাতে জগন্নাথ দেব, বলরাম দেব ও সুভদ্রা দেবীকে নিয়ে 3টি রথ বের হতো। জগন্নাথ দেবের প্রসাদ জনসাধারণের মধ্যে বিতরণ করা হতো। অভয়চরণ শুনেছিলেন 400 বছর আগে কিভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু পুরী রথযাত্রা মহোৎসব করেছিলেন এবং তার সাথে তিনি তার ভক্তদের নিয়ে কিভাবে কীর্তন ও নৃত্য করতেন। তিনি মাঝে মাঝে রেলওয়ে টাইম টেবিল দেখতেন আর লোককে জিজ্ঞাসা করতেন, বৃন্দাবন এবং পুরী যাওয়ার ভাড়া কত? তিনি ভাবতেন যে সেই টাকা জোগাড় করে তিনি সেখানে যাবেন। তারপর একদিন অভয়চরণ নিজেই রথযাত্রা মহোৎসব করার ইচ্ছে হলো। গৌরমোহন দে মানে ওনার বাবা ওনাকে 3 ফুট উঁচু একটি ব্যবহৃত রথ এনে দেন। পিতা পুত্র মিলিত প্রচেষ্টায় 16টি কাঠের থাম তাতে জুড়ে দেন এবং তার উপর একটি চান্দুয়া লাগিয়ে দেন। সেটি যেন ঠিক পুরীর রথে একটি ছোট সংস্করণ ছিল। অভয় তার খেলার সাথীদের তাকে সাহায্য করতে অনুপ্রাণিত করেছিলেন, বিশেষ করে তার বোন ভবতারিণীকে। স্বাভাবিকভাবেই তিনি ছিলেন তার বন্ধুদের নেতা। তার আবেদনে প্রতিবেশী মহিলারাও রথযাত্রা মহোৎসবে প্রসাদ বিতরণের জন্য নানা রকম উপাদেয় খাদ্য প্রস্তুত করতে সম্মত হয়েছিলেন। অভয়ের সেই রথযাত্রা 8 দিন ধরে অনুষ্ঠিত হয়েছিল। তার সমস্ত প্রতিবেশীরা সেই শোভাযাত্রায় যোগ দিয়েছিলেন, রথের দড়ি ধরে টেনেছিলেন এবং করতাল ও মৃদঙ্গ বাজিয়ে সংকীর্তনও করেছিলেন। এইভাবে অভয়চরণ নিজে জগন্নাথ দেবের সেবায় যুক্ত হয়ে পরিচিত সকলকেও যুক্ত করেছিলেন। এরপর ওনার বয়স যখন মাত্র 6 বছর, তিনি ওনার পিতার কাছে কি চেয়ে বসলেন জানেন? ভগবানের সেই বিগ্রহ। আর ঠিক ওনার অনুরোধেই ওনার বাবা এনে দিলেন ছোট্ট রাধাকৃষ্ণের যুগল মূর্তি। তখন থেকেই তিনি রাধাকৃষ্ণের পূজা শুরু করেন। এরপর থেকে তিনি নিজে যা খেতেন সবার আগে রাধাকৃষ্ণকে নিবেদন করতেন। আর ওনার পিতার দেখে দেখে ধূপ ও দীপ সহকারে সে বিগ্রহে আরতি করতেন এবং রাত্রিবেলায় তাদের শয়ন দিতেন। বয়স যখন ছিল 5 বছর, ওনার বাবা গৌরমোহন দে ওনাকে একটি স্কুলে ভর্তি করেছিলেন। স্কুলটির কি নাম ছিল? মতিলাল ছিল ফ্রি স্কুল, যেটি ছিল কলকাতায়। ছোট থেকেই ওনার ছিল অসাধারণ বুদ্ধি ও তীক্ষ্ণ মেধাবী সম্পন্ন কৃতি ছাত্র। শুধুই কি কৃষ্ণ ভক্ত ছিলেন নাকি, এছাড়াও ছিল লেখাপড়া, খেলাধুলা
ভজন পূজন, ব্যায়াম চর্চা, সাইকেল চড়া সবকিছুতেই ছিলেন খুবই পারদর্শী, নির্ভীক আর নিষ্ঠাবান। আর ওনার এই বহুমুখী প্রতিভা দেখে বাড়ির আত্মীয় স্বজন এবং স্কুলের শিক্ষকরাও পর্যন্ত অনুমান করেছিলেন যে ইনি সামান্য নয়, এক স্বনামধন্য পুরুষে পরিণত হবেন। বিদ্যালয়ের গণ্ডি তো সসম্মানে পেরিয়ে গেলেন। এরপর ছিল অভয়চরণ ভর্তি হয়েছিলেন স্কটিশ চার্চ কলেজে, যেটা ছিল কলকাতার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। এই সময় শিলপ্রভুপাদ থাকতেন মহাত্মা গান্ধী রোডে। এই বাড়ি থেকেই তিনি প্রতিদিন সাইকেল চড়েই কলেজে যেতেন। সুভাষচন্দ্র বসুর এক ক্লাস নিচে পড়তেন অভয়চরণ। ওনার অসাধারণ প্রতিভা আর নিষ্ঠার জন্য কলেজের অধ্যাপকেরাও খুব স্নেহ করতেন। আর এই পড়াশোনার মাঝে মাঝেই ছিল অভয়চরণ তার আধ্যাত্মিক জ্ঞান চর্চা, প্রবন্ধ রচনা, সাধুসঙ্গও চালিয়ে যাচ্ছিলেন। জড়জগতের মানুষকে কিভাবে ভাগবতমুখী করা যায় সে বিষয়ে তিনি সবসময় চিন্তা ভাবনা করতেন, কারণ তিনি জগতে এসেছিলেন এক মহৎ উদ্দেশ্য নিয়ে। এরপর এলো ছিল অভয়চরণের বিবাহের পালা। কলেজে পড়ার সময় ওনার পিতা এক পরিচিত বণিক পরিবারের কন্যা রাধারানী দত্তের সঙ্গে ওনার বিবাহ আয়োজন করেন। বিবাহের পর বেশ কয়েক বছর অভয়চরণের স্ত্রী ওনার বাপের বাড়িতেই থাকতেন, তাই পরিবারের প্রতি কোনো দায়িত্ব ছিল না ছিল অভয়চরণের। প্রথমে কলেজের পাঠ শেষ করাই ছিল ওনার প্রধান দায়িত্ব। স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রেও ওনার সহানুভূতি পরপর বৃদ্ধি পাচ্ছিল। উনি বুঝতে পেরেছিলেন যে ইংরেজি শিক্ষা ব্যবস্থার পরিবর্তে আমাদের স্বদেশী শিক্ষা আর নিজস্ব সরকার অনেক বেশি মঙ্গলজনক ছিল। অভয়চরণ মহাত্মা গান্ধীকে দেখে সবথেকে বেশি আকৃষ্ট হয়েছিলেন, কারণ গান্ধীজির সরল অনাড়ম্বর ব্যক্তিগত জীবন ও শ্রীমদ্ ভাগবত গীতার প্রতি অনুরাগ ছিল অভয়চরণকে আকৃষ্ট করেছিল। গান্ধীজি ভারতীয় ছাত্রদের প্রচলিত শিক্ষা ব্যবস্থা বর্জন করার জন্য আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, বিদেশি পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো দাসত্বের মনোবৃত্তি সৃষ্টি করে। অভয়চরণ 1920 সালে কলেজে তার চতুর্থ বর্ষের পাঠ শেষ করে পরীক্ষার সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছিলেন, কিন্তু উনি ওনার প্রাপ্য ডিগ্রি প্রত্যাখ্যান করেছিলেন। এরপর শুরু হয়েছিল জালিয়ানওয়ালাবাগের নৃশংস হত্যাকাণ্ড। আর এই হত্যাকাণ্ডের প্রতিবাদে গান্ধীজি সম্পূর্ণ অসহযোগ আন্দোলনে ডাক দেন। ইংরেজদের সব কিছু বর্জন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। আর প্রভু ছিল অভয়চরণও ওনার ডিগ্রি প্রত্যাখ্যানের মধ্য দিয়ে এই প্রতিবাদে সামিল হয়েছিলেন, ঠিক যেরকমভাবে রবীন্দ্রনাথ ঠাকুরও ওনার নাইট উপাধি প্রত্যাখ্যান করেছিলেন। অভয়চরণের পিতা এই কাজে অনেকটা অসন্তুষ্ট হলেও তিনি পুত্রের এই কাজকর্মতে আপত্তি করেননি। ভারতীয় রাজনীতির ভবিষ্যতের চেয়ে তিনি পুত্রের ভবিষ্যৎ অনেক বেশি চিন্তিত ছিলেন। আর সেজন্যই ওনার বাবা তার ঘনিষ্ঠ বন্ধু ডাক্তার কার্তিক বোসের সহায়তায় একটি চাকরির ব্যবস্থা করেন। ডাক্তার বোস ছিলেন একজন লব্ধপ্রতিষ্ঠ শল্য চিকিৎসক এবং কলকাতার বসু গবেষণাগার ছিল ওনার রাসায়নিক শিল্প প্রতিষ্ঠান। তিনি অত্যন্ত আনন্দের সঙ্গে ছিল অভয়চরণকে ওনার প্রতিষ্ঠানের ম্যানেজার পদে অভিষিক্ত করেন। ছিল অভয়চরণ ছোটবেলা থেকেই আধ্যাত্মিক জীবনে গভীরভাবে আগ্রহী ছিলেন। ওনার পিতার কাছে যখন এই সাধু বা বৈষ্ণব আসতেন, তখন তারা যা বলতেন ছিল অভয়চরণ তা মনোযোগ সহকারে শুনতেন। কিন্তু কোনো সাধুই ওনাকে আধ্যাত্মিক জীবনে প্রভাবিত করতে পারেননি। আর সেই কারণে তখন তিনি তথাকথিত সাধু সন্তদের উপর আস্থা হারিয়ে ফেলেছিলেন। অবশেষে 1922 সালে ওনার জীবনে এলো সেই স্মরণীয় বরণীয় দিনটি। এই দিন ছিল অভয়চরণ সাক্ষাৎ করেছিলেন এক মহা তেজস্বী বৈষ্ণবাচার্য ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সঙ্গে। যখন ওনার কলেজ বন্ধু শ্রী নরেন্দ্রনাথ মল্লিক ওনাকে সাধু দর্শনের জন্য বলেছিলেন, তখন কিন্তু উনি যেতে সম্মত হননি, কারণ ইতিপূর্বে বাড়িতে যে সমস্ত সাধুদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে তারা কেউই তাকে যথার্থ পারমার্থিক জ্ঞানে উদ্বুদ্ধ করতে পারেননি। কিন্তু বন্ধু নরেনের বিশেষ অনুনয় বিনয়ের পর ছিল অভয়চরণ ওই সাধুকে 1 নম্বর উল্টোডাঙ্গা রোডে গৌড়ীয় মঠে দর্শন করতে গিয়েছিলেন। উল্টোডাঙ্গার সেই বাড়িতে গিয়ে তারা দুজনে দেখলেন দিব্যজ্যোতিতে উদ্ভাসিত ব্যাসাসনে উপবিষ্ট সেই মহাপুরুষ
গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। বন্ধু নরেন ছিল অভয়চরণকে ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। তারপর তারা দুজনে সেই মহান সন্ন্যাসীকে দণ্ডবত প্রণাম নিবেদন করিলেন। এরপর ওনারা যখন দণ্ডবত প্রণাম করে উঠে বসলেন, তখন ছিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর কোনো রকম দ্বিধা না করে ওনাদেরকে বললেন, তোমরা শিক্ষিত যুবক, তোমরা কেন সারা পৃথিবীতে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করছো না? এই সন্ন্যাসীকে প্রথম সাক্ষাতেই মহাপ্রভুর বাণীর প্রচার করতে শুনে অভয়চরণ খুব অবাক হয়ে গেছিলেন। ছিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের দ্বারা যদিও অভয় প্রভাবিত হয়েছিলেন, তবুও কয়েকটি প্রশ্নের দ্বারা তাকে পরীক্ষা করতে চেয়েছিলেন। তখন ছিল অভয়চরণ বলে উঠলেন, আপনার চৈতন্য মহাপ্রভু বাণীর কে শুনবে? আমরা পরাধীন দেশের অধিবাসী, প্রথমে ভারতকে স্বাধীন করতে হবে, তা না হলে ব্রিটিশ শাসনের অধীনে আপনি কিভাবে ভারতীয় সংস্কৃতির প্রসার করবেন? তখন ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কি উত্তর দিয়েছিলেন জানেন? উনি বললেন, কৃষ্ণ ভাবনামৃত ভারতীয় রাজনীতির পরিবর্তনে অপেক্ষা করে না, আর তা কোনো শাসকের উপর নির্ভরশীল নয়। কৃষ্ণ ভাবনামৃত এতই গুরুত্বপূর্ণ যে তা কোনো দেশের ভৌগোলিক অথবা রাজনৈতিক অবস্থার অপেক্ষা করে না। এরপর ছিল অভয়চরণ ওনার জ্ঞানগর্ভ বাণী শুনে স্তম্ভিত হয়ে গেছিলেন। সারা ভারতবর্ষ তখন আন্দোলন মুখর, আর তিনি সেই সাধুটিকে যা বলেছিলেন সারা ভারত তখন সেই মতোই পোষণ করেছিল। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আরও বলেছিলেন, সমস্ত সরকারই হলো অস্থায়ী, আর এই কৃষ্ণ ভাবনামৃতই চিরন্তন সত্য। ছিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের এই স্বাধীনতা আন্দোলনকে যে তিনি অস্থায়ী এবং অসম্পূর্ণ বলে বিশ্লেষণ করেছিলেন, তা ছিল অভয়চরণের মনে অনেক গভীরভাবে দাগ কেটেছিল। আর তিনি সেই রাত্রেই মানসিকভাবে মহাপুরুষের শ্রীচরণে নিজেকে সমর্পণ করেছিলেন। পরে ছিল প্রভুপাদ বলেছিলেন, আনুষ্ঠানিকভাবে নয়, কিন্তু আমি আমার অন্তর থেকে তার শিষ্যত্ব বরণ করে নিলাম। আমি এক যথার্থ মহাপুরুষের সান্নিধ্যে এসেছি। এরপর ছিল অভয়চরণে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সঙ্গে সাক্ষাতের পর তিনি গৌড়ীয় মঠের ভক্তদের সঙ্গে মেলামেশা শুরু করেন। ওনাকে পড়বার জন্য গ্রন্থ দিয়েছিলেন এবং তাদের গুরুদেবের সম্পর্কে অনেক কথাও বলেছিলেন। ওনারা কি বলেছিলেন জানেন? ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর ধারায় এক মহান বৈষ্ণবাচার্য ছিল ভক্তিবিনোদ ঠাকুরের সন্তান। ছিল ভক্তিবিনোদ ঠাকুর ছিলেন ব্রিটিশ সরকারের এক উচ্চপদস্থ কর্মচারী। তিনি প্রমাণ করেছিলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষাই হচ্ছে সবচাইতে উন্নত স্তরের ভগবত তত্ত্ব বিজ্ঞান, এবং তা কোনো বিশেষ গোষ্ঠী, ধর্ম বা জাতির জন্য নয়, তা বিশ্বের সমস্ত মানুষের জন্য। আর ওনার এই সুযোগ্য পুত্র হলেন ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। এরপর 1932 সালে অভয়চরণকে সপরিবারে ব্যবসার কাজে এলাহাবাদ যেতে হয় এবং পরের বছরেই তিনি আনুষ্ঠানিকভাবে দীক্ষার মাধ্যমে শিলপ্রভু সরস্বতী ঠাকুরের শিষ্যত্ব গ্রহণ করেন। তিনি একই সঙ্গে ছিল অভয়চরণকে হরিনাম দীক্ষা ও গায়ত্রী মন্ত্র দীক্ষা দুটোই প্রদান করেন, যেটা ছিল সরস্বতী ঠাকুর সচরাচর করেন না। এই ছিল অভয়চরণের ক্ষেত্রে পারিবারিক দায়িত্ব ও কৃষ্ণ ভাবনামৃত প্রচারের দায়িত্ব দুটো ছিল পরস্পর বিরোধী। ওনার স্ত্রী প্রচার কাজে একেবারেই সহযোগিতা করতেন না। এমনকি ছিল প্রভুপাদ যখন ওনার বাড়িতে কোনো মানুষের সঙ্গে শ্রীমদ্ ভগবদ্গীতা প্রসঙ্গে কথা বলতেন, তখন ওনার স্ত্রী ওপরতলায় বসে চা পান করতেন। তবু অভয়চরণ ধৈর্যের সঙ্গে তাকে কৃষ্ণ ভাবনায় যুক্ত করার চেষ্টা করেছিলেন। ছিল অভয়চরণ ওনার গুরুদেবের সঙ্গে সচরাচর দেখা করতে পারতেন না। পরবর্তী 4 বছরে তিনি কেবলমাত্র 12 বার গুরু মহারাজের সঙ্গে দেখা করেছিলেন। ওনার গুরু মহারাজ অন্যান্য শিষ্যদের থেকে ওনার সঙ্গে খুব স্নেহ করতেন এবং সহজভাবে কথা বলতেন। এদিকে ওনার এলাহাবাদের ব্যবসা আর চলল না। তখন অভয়চরণ বোম্বেতে গিয়ে নতুন ব্যবসা শুরু করেন। এরপর 1935 সালের 25শে ফেব্রুয়ারি
এই দিনটি ছিল শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ৬২তম জন্মদিন। আর এই জন্মবার্ষিকীতে শিল অভয়চরণ একটি গীতা ও একটি প্রবন্ধ পাঠ করেছিলেন। আর ওনার গুরু মহারাজ এইগুলো পড়ে খুবই আশ্চর্য হয়ে গেছিলেন। ওনার লেখা পড়ে মুগ্ধ হয়ে ওনার গুরু শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গৌড়িয়া মঠের মুখপাত্র দ্য হারমোনিস্ট এর সম্পাদককে বলেছিলেন, ও যা লেখে তাই ছাপিও। এরপর ১৯৩৫ সালে নভেম্বর মাসে বৃন্দাবনের রাধাকুণ্ডে শিল অভয়চরণের সঙ্গে ওনার গুরু মহারাজের এক তাৎপর্যপূর্ণ সাক্ষাৎ হয়। অত্যন্ত দুঃখের সঙ্গে শিল অভয়চরণকে ওনার গুরুদেব জানিয়েছিলেন, আমার কয়েকজন প্রধান শিষ্য বিবাদে মত্ত হয়েছে। এরপর গভীর উদ্বেগের সঙ্গে তিনি বলেছিলেন, একদিন কলকাতায় গৌড়িয়া মঠে আগুন লাগবে, আর দলীয় স্বার্থে এই আগুন ক্রমশ ছড়িয়ে পড়ে সব কিছু পুড়ে ছাই করে দেবে। এরপর তিনি গভীর আবেগের সঙ্গে অভয়চরণকে বলেছিলেন, আমার কিছু বই প্রকাশ করার ইচ্ছে ছিল, যদি তুমি কোনোদিন অর্থ সংগ্রহ করতে পারো তবে পারমার্থিক বই ছাপিও। এই কথাগুলি শিল অভয়চরণের হৃদয়ে গভীরভাবে গেঁথে গিয়েছিল। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ১৯৩৬ সালের ডিসেম্বর মাসে এই নশ্বর জগৎ থেকে অপ্রকট হয়েছিলেন। এর ঠিক ১ মাস আগে শিল অভয়চরণ ওনার গুরুদেবকে চিঠি লিখেছিলেন যে উনি ওনার গুরুদেবের কোনো নির্দিষ্ট সেবা করতে পারেন কিনা। ২ সপ্তাহ পরে শিল অভয়চরণ ওনার চিঠির উত্তর পেয়েছিলেন। সেখানে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর লিখেছিলেন, আমি নিশ্চিত যে যারা বাংলা ও হিন্দি ভাষা জানে না, তুমি তাদের কাছে আমাদের চিন্তা আর যুক্তিগুলোকে ইংরেজিতে ব্যাখ্যা করতে পারবে। আশা করছি তুমি নিজেকে এক সুদক্ষ ধর্মপ্রচারকে পরিণত করবে। অভয়চরণ বুঝতে পেরেছিলেন যে এটা হলো সেই নির্দেশ যখন ১৯২২ সালে তিনি প্রথম গুরুদেবের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সেই সময়ও গুরুদেব ঠিক এইভাবেই নির্দেশ দিয়েছিলেন। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর একবার বলেছিলেন, মঠে আগুন লাগবে। ওনার এই ভবিষ্যদ্বাণী অচিরেই সত্য হয়ে প্রকাশিত হয়েছিল, কারণ কয়েকজন নেতৃস্থানীয় ভক্ত গৌড়িয়া মঠের উত্তরাধিকার নিয়ে কলহ শুরু করেছিল এবং তা ক্রমশ জটিলতর রূপ ধারণ করে আইনগত বিবাদের পর্যায় পর্যন্ত নেমে যায়। ১৯৩৯ সালে অভয়চরণের প্রথম গ্রন্থ গীতা উপনিষদের সূচনা তার গুরু ভ্রাতাদের স্বীকৃতি লাভ করে। তারা অভয়কে ভক্তি বেদান্ত উপাধিতে ভূষিত করেন। শিল অভয়চরণ সবসময় ওনার ব্যবসা পরিবারের প্রতিপালনের থেকে হরিকথা প্রচার ও বৈষ্ণব গ্রন্থ প্রণয়ে অধিক বেশি আগ্রহী ছিলেন। আর ঠিক সেই সময়ে ভারতের নির্মল আকাশে ঘনিয়ে এসেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের কালো মেঘ। শত্রুপক্ষের হাতে চলে যাওয়ার আশঙ্কায় ইংরেজরা খাদ্যশস্য কোনো কয়েকটি জাহাজ ডুবিয়ে দিয়েছিলেন। শিল অভয়চরণ দুর্ভিক্ষ ও যুদ্ধের মর্মান্তিক পরিণতি দেখেছিলেন। পরমেশ্বর ভগবানের কৃপায় পৃথিবীতে যথেষ্ট খাদ্য উৎপন্ন হতে পারে, কিন্তু মানুষের লোভ আর ভ্রান্ত পরিচালনা এই দুঃখের জন্যই দায়ী। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছিলেন, পৃথিবীতে খাদ্যের অভাব নেই, শুধু একটি জিনিসেরই অভাব, তা হলো কৃষ্ণ ভক্তি। শিল অভয়চরণ যুদ্ধপীড়িত নাগরিকদের জন্য পরমেশ্বর ভগবানের এক বিশেষ বার্তা প্রচারের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন। তাই তো তিনি একাই একটি পত্রিকা প্রকাশনের জন্য কাজে লেগে যান। লেখা থেকে টাইপ করা ও সম্পাদনার কাজ তিনি একাই করতে লাগলেন। যদিও এই পত্রিকাটি ছিল ইংরেজিতে, কারণ ওনার উদ্দেশ্য ছিল সমগ্র বিশ্ববাসীর জন্য এই বার্তা পৌঁছানো। তিনি তার নাম রেখেছিলেন ব্যাক টু গডহেড। শিল অভয়চরণ বারবার সরকারের কাছে আবেদন করেছিলেন শুধুমাত্র কাগজ সরবরাহের জন্য, যাতে করে তিনি এই পত্রিকা প্রকাশ করতে পারেন। যদিও তিনি ছিলেন কোটি কোটি মানুষের মধ্যে সহায় সম্বলহীন একজন মানুষ, কিন্তু তার গুরু মহারাজের প্রতি ছিল দৃঢ় বিশ্বাস ও অগাধ ভালোবাসা। পরমেশ্বর ভগবানের উপর ছিল সুদৃঢ় আস্থা। নিজের আত্মবিশ্বাসও ছিল অত্যন্ত দৃঢ়। তাই যুদ্ধের সময় ধ্বংস আর মৃত্যুর মধ্যেও তিনি তার পত্রিকার প্রথম সংখ্যাটি প্রকাশ করতে পেরেছিলেন।
কেননা সে সময় সেই রকম সাহিত্যের খুব প্রয়োজন ছিল। আর এই পত্রিকাটি প্রকাশের জন্য যখন ওনার কাছে আর্থিক সাহায্য ছিল না, কিন্তু তখনও তিনি নিজের লেখা চালিয়ে যাচ্ছিলেন। এমনকি চিঠিপত্রের মাধ্যমেও তিনি মহাপ্রভুর বাণী প্রচার করতে চেয়েছিলেন। তিনি বহু রাজনৈতিক নেতা, সম্মানিত ব্যক্তি ও সংবাদপত্রে যাদের লেখা প্রকাশিত হচ্ছিল তাদেরকে তিনি চিঠিপত্রের মাধ্যমে এগুলো লিখে পাঠাতেন। নিজেকে একজন বিনীত সেবক রূপে উপস্থাপিত করেছিলেন। শ্রীল অভয়চরণ গান্ধীজিকেও পারমার্থিক সেবা কার্যে যুক্ত করার কথা ভেবেছিলেন। তাই তো 1947 সালের 7ই ডিসেম্বর তিনি গান্ধীজিকে একটি দীর্ঘ চিঠি লিখেছিলেন। নিজেকে গান্ধীজির এক অজ্ঞাত পরিচয় হিতাকাঙ্ক্ষী হিসাবে পরিচয় দিয়ে লিখেছিলেন, আমি আপনাকে একজন শুভকাঙ্ক্ষী বন্ধু হিসাবে বলছি, যদি আপনি অত্যন্ত কলঙ্কজনকভাবে মৃত্যুবরণ করতে না চান তাহলে শীঘ্র সক্রিয় রাজনীতি থেকে অবসর গ্রহণ করুন। পারমার্থিক জীবন গ্রহণ করে অন্তত 1 মাসের জন্য শ্রীমদ্ ভাগবত গীতা আলোচনা করুন। শ্রীল অভয়চরণ ওনার পত্রের কোনো উত্তর পাননি এবং ঠিক 1 মাস পরে 30শে জানুয়ারি গান্ধীজি আততায়ীর হাতে নিহত হন। 1 মাস আগে লেখা শ্রীল প্রভুপাদের এই চিঠিটি ভবিষ্যৎবাণীর মতো সত্য হয়ে গিয়েছিল। নিজের লেখার প্রতি গভীর মনোসংযোগ ও কৃষ্ণ ভাবনামৃত প্রচারের কাজে এতটাই ব্যস্ত হয়ে গেছিলেন যে ওনার ব্যবসায়িক ও পারিবারিক কাজকর্মে খুবই ক্ষতি হচ্ছিল। যখন ওনার এলাহাবাদের ব্যবসা নিদারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ল, তখন তিনি ঠিক করলেন লখনৌতে একটি নতুন কারখানা খুলবেন। এই কারখানায় প্রথম দিকে কিছুটা লাভ হলেও পরে সেটি লোকসান হতে থাকে, অবশেষে বন্ধ হয়ে যায়। কিন্তু এর মধ্যেও ওনার প্রচারের উদ্যম অব্যাহত ছিল। এরপর 1952 সালের অক্টোবর মাসে ব্যবসার কাজে তিনি ঝাঁসি যান, আর সেখানকার গীতা মন্দিরে ওনাকে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ করা হলো। ঝাঁসির অনেক জনসাধারণ কৃষ্ণ ভাবনা প্রচারে সাড়া দেন ও আগ্রহ প্রকাশ করেন। তখন তিনি নিজের পুত্র আর ভ্রাতুষ্পুত্রের উপর তার ওষুধের কারখানার দায়িত্বভার অর্পণ করে ঝাঁসি চলে যান। 1953 সালের 16ই মে সেখানে ছবির মতন সুন্দর একটি ভারতী ভবন ছিল। তিনি সেই ভারতী ভবনে ভক্ত সংঘ নামে এক মন্দির প্রতিষ্ঠা করেন। মাত্র 6 মাস তিনি সেখানে প্রচার কার্যে নিমগ্ন ছিলেন। হঠাৎ একদিন টেলিগ্রাম পেলেন ওনার এলাহাবাদে দোকান চুরি হয়ে গেছে। তার ভিতর টাকা পয়সা, ওষুধপত্র, অন্যান্য যাবতীয় মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে চলে গেছে। এই কথা শুনে তিনি নীরবে হাসতে থাকেন ও তারপর শ্রীমদ্ ভাগবতে সেই শ্লোক উচ্চারণ করেন, যেখানে শ্রী ভগবান বলেছেন, আমি যখন কাউকে বিশেষভাবে কৃপা করি তখন আমি তার সমস্ত জাগতিক সম্পদ হরণ করে নিই। ওনার এই দরিদ্রগ্রস্ত শোচনীয় অবস্থা দেখে ওনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই ওনাকে পরিত্যাগ করে চলে যায়। যখন ঝাঁসির এক বন্ধু তাকে এলাহাবাদে ফিরে যেতে বলেন, তখন কি উত্তর দিয়েছিলেন জানেন? না, যাহা হয়েছে ভালোই হয়েছে, একটা মস্ত বড় বন্ধন আজ ছিন্ন হলো। এখন আমি পুরোপুরি কৃষ্ণ সেবায় যুক্ত হব। ওনার স্ত্রী এবং অন্যান্য আত্মীয়রা ঝাঁসিতে এই প্রচার কার্য পছন্দ করতেন না। তারা চাইছিলেন শ্রীল অভয়চরণ যেন ব্যবসা আর পারিবারিক কাজকর্মে বেশি সময় দেন। যখন ওনার বাড়িতে ওনার বন্ধুরা আসতেন, তখন শ্রীল অভয়চরণ শ্রীমদ্ ভাগবত গীতা প্রসঙ্গে ও কৃষ্ণ ভাবনামৃত প্রসঙ্গে তাদের সঙ্গে কথা বলতেন, যেমন তিনি ঝাঁসিতে বলতেন। উনি মনে প্রাণে চেষ্টা করেছিলেন যাতে ওনার স্ত্রীও কৃষ্ণ ভাবনায় আসেন, কিন্তু ওনার স্ত্রী অত সহজে বুঝবার পাত্রই ছিলেন না। উনি সবসময় ওনার স্ত্রীকে চা পান করতে নিষেধ করতেন। নিষ্ঠাবান বৈষ্ণব পরিবারে এই রীতি বিরুদ্ধ ছিল। শেষ পর্যন্ত শ্রীল অভয়চরণকে বলতে বাধ্য হয়েছিল যে আমি এবং চা, এই দুটির মধ্যে তোমাকে যে কোনো একটি বেছে নিতে হবে, হয় চা ছাড়ো অথবা আমাকে। ওনার স্ত্রী কৌতুক ছলে বলেছিলেন, ঠিক আছে, তাহলে আমাকে আমার স্বামীকেই ছাড়তে হবে। এরপরেও ওনার স্ত্রী একটি বড় ভুল করেছিলেন। কি করেছিলেন জানেন? তিনি তার স্বামীর শ্রীমদ্ ভাগবত গ্রন্থ চা আর বিস্কুট কেনার জন্য বিক্রি করে দিয়েছিলেন।
অভয়চরণ এতে অত্যন্ত মর্মাহত হয়েছিলেন এবং তার এই ঘটনাটি তাকে তার পরিবার থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল। দৃঢ় প্রতিজ্ঞ হয়ে তিনি গৃহত্যাগী হয়েছিলেন। গৃহত্যাগ করে যখন তিনি ঝাঁসিতে এসেছিলেন, তখন সেই ঝাঁসির বাসভবনটিও ছেড়ে দিতে হয়েছিল, কারণ সেখানকার রাজ্যপাল স্ত্রী চেয়েছিলেন ভক্ত সংঘের পরিবর্তে একটা নারী কল্যাণ সমিতি গড়ে তুলতে। এরপর থাকবার জন্য কোনো জায়গা অথবা কোনো রকমের সহায়তা না পাওয়ায় তিনি ঝাঁসিও ত্যাগ করেন। এরপর তিনি ওখান থেকে দিল্লি চলে যান। সেখানে গুরু ভ্রাতাদের সঙ্গে কয়েকদিন থাকার পর সেখান থেকে তিনি একজন ভিক্ষুকের মতো মন্দিরে অথবা ধর্মপরায়ণ ব্যক্তিদের কাছে নিমন্ত্রিত হয়ে তিনি তার জীবন অতিবাহিত করতেন। ওনার অন্ন, বস্ত্র ও বাসস্থানের অভাব উঠেছিল চরমে, যেখানে তিনি শৈশব থেকে কোনোদিনও এসবের অভাব বোঝেননি এবং তিনি ছিলেন তার বাবার প্রিয় পুত্র এবং ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের স্নেহধন্য একজন শিষ্য। কিন্তু এই সময় হয়েছিল তিনি সম্পূর্ণ একলা। ওনার স্থায়ীভাবে বাস করার জন্য কোনো আগ্রহ ছিল না, কিন্তু উনি চেয়েছিলেন ওনার পারমার্থিক রচনাবলীগুলো প্রকাশ করতে। সেজন্যই তিনি ধনী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতেন এবং তাদেরকে নিজের পাণ্ডুলিপি দেখিয়ে ধর্মীয় প্রতিষ্ঠানের বিষয়ে আলোচনা করতেন। আর তাতে কেবলমাত্র কয়েকজনেই সাড়া দিয়েছিল, আর তাদের সাহায্যের পরিমাণও ছিল খুবই কম, মাত্র 5 থেকে 10 টাকা। তবুও তিনি চেয়েছিলেন ব্যাক টু গডের পত্রিকাটি মুদ্রণের জন্য অর্থ সংগ্রহ করতে। অর্থ অভাবের জন্য নিজের বস্ত্র পর্যন্ত কিনে নিয়ে সেই কনকনে ঠান্ডাতে হিমপ্রবাহিত দিল্লির পথ দিয়ে গরম জামা কাপড় ছাড়াই হেঁটে হেঁটে তিনি প্রচার করতে যেতেন। একদিন মুদ্রক যখন ওনাকে জিজ্ঞেস করলেন তিনি কেন এত কঠিন পরিশ্রম করে এই পত্রিকাটি প্রকাশ করতে চাইছেন, তখন তিনি বললেন, এটাই আমার জীবনের একমাত্র উদ্দেশ্য। এরপর এই ছাপা পত্রিকাগুলিকে বিক্রি করার জন্য তিনি শহরে শহরে ঘুরে বেড়াতেন। একটি চায়ের দোকানের কাছে তিনি সেগুলি নিয়ে বসতেন। কেউ যখন এসে তার কাছে বসত, তখন তিনি তাকে কেনবার জন্য অনুরোধ করতেন। চায়ের দোকানে পত্রিকা বিতরণ করা ছাড়াও তিনি ডাক মারফত ভারতে ও বিদেশে বিনামূল্যে সেগুলো পাঠিয়ে দিতেন। এমনকি গ্রীষ্মকালে যেখানে দিল্লির তাপমাত্রা 114 ডিগ্রিতে পৌঁছাতো, তখনও তিনি তার পাক্ষিক পত্রিকাটি বিতরণের জন্য বাইরে যেতেন। একদিন অত্যন্ত উত্তাপে তিনি অজ্ঞান হয়ে রাস্তায় পড়েছিলেন, যতক্ষণ না তার এক বন্ধু তাকে গাড়িতে তুলে চিকিৎসকের কাছে নিয়ে যায়। কখনো কখনো তিনি ভাবতেন যে কেন তিনি গৃহত্যাগ করেছেন আর কেনই বা ব্যবসা ত্যাগ করে এই পথে এসেছেন। কিন্তু কয়েক বছর পর তিনি যখন দেখলেন পৃথিবীর সর্বত্র তার কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠিত হয়েছে, তখন তিনি বুঝেছিলেন এ এক বিশেষ পরীক্ষা ছিল, যার মাধ্যমে ভগবান কৃষ্ণ তাকে কৃপা করেছেন। এরপর তিনি কি চিন্তা ভাবনা করলেন জানেন? তিনি মনে মনে ভাবলেন বৃন্দাবন ধাম থেকেই তিনি তার রচনার কাজ চালিয়ে যাবেন। তাই তো তিনি বৃন্দাবন ধাম চলে এলেন এবং সেখানে যমুনা নদীর তীরে অবস্থিত বংশী গোপালজির মন্দিরে খুব অল্প ভাড়ায় একটি ঘর ভাড়া নিয়েছিলেন। আর তার ছাদের ছোট্ট ঘরটিতে বসে তিনি দেখতেন যে সামনে যমুনা নদী বয়ে যাচ্ছে। সেই প্রশস্ত নদীবক্ষ অপরাহ্নে সূর্যের আলোয় ঝলমল করত। তিনি সন্ধেবেলায় যমুনার ঠান্ডা বাতাস উপভোগ করতেন আর কেশিঘাটে ভক্তদের সান্ধ্য কীর্তন শুনতে পেতেন। এই করতে করতে এদিকে দিল্লি যাতায়াতের খরচ, গ্রন্থ প্রকাশ ও সেগুলো ডাকযোগে পাঠানোর খরচও সংগ্রহ করা খুব কঠিন হয়ে পড়েছিল। ক্রমান্বয়ে টাকা খরচ হচ্ছিল। এক সময় টাকা শেষ হয়ে গেল। মুদ্রক বলেছিল শুধু বন্ধুত্বের খাতিরে তিনি আর ছাপাতে পারবেন না। তবু অভয়চরণ লিখে যাচ্ছিলেন। একদিন নিঃস্ব আর অসহায় হয়ে অভয়চরণ বৃন্দাবন ভজন নামে একটি বাংলা কবিতা লিখেছিলেন। এরপর তিনি
একদিন স্বপ্ন দেখলেন যে ওনার গুরু মহারাজ শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর স্বপ্নে ওনাকে বলছেন, তুমি সন্ন্যাস নাও। আর এই স্বপ্নকেই তিনি তার গুরু মহারাজের আদেশ বলেই মেনে নিয়েছিলেন। তাই তো 1959 সালের 15ই সেপ্টেম্বর মথুরার কেশবজির গৌড়ীয় মঠে তিনি তার জ্যেষ্ঠ গুরু ভ্রাতা শিল ভক্তি প্রজ্ঞান কেশব মহারাজের কাছে সন্ন্যাস গ্রহণ করেন। আর এরপর থেকেই তিনি গৈরিক বসনধারী ভক্তি বেদান্ত স্বামী মহারাজে পরিণত হয়েছিলেন। এইবার তিনি শ্রীমদ্ ভাগবত গীতা ইংরেজিতে অনুবাদ করতে শুরু করলেন এবং তিনি দিল্লিতে একটি বাসস্থানেরও সন্ধান করছিলেন, কারণ গ্রন্থ মুদ্রণের জন্য নাকি বারবার দিল্লি যেতে হচ্ছিল। সেখানে যাতায়াত খরচ অনেক বেশি পড়ছিল, তাই তিনি থাকার একটা বন্দোবস্ত খুঁজছিলেন। এই গ্রন্থ প্রকাশনা সূত্রে ওনার পরিচয় হয়েছিল এক ভদ্রলোকের সঙ্গে, আর তিনি চাঁদনী চকের নিকট শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে একটি বিনামূল্যে থাকবার জন্য ঘর দিয়েছিলেন। এই জায়গাটির নাম ছিল ছিপিওয়াদা। ছিপিওয়াদার এই মন্দিরে ঘরে একটি ম্লান আলোর নিচে বসে তিনি দিবারাত্রি টাইপ করে যেতেন। এরপর 69 বছর বয়সে শিল প্রভুপাদ বিদেশ যাওয়ার জন্য মনস্থির করলেন, কারণ ওনার গুরু মহারাজের প্রথম ও শেষ নির্দেশ এই ছিল যে পাশ্চাত্যের দেশগুলিতে কৃষ্ণ ভক্তি প্রচার করা। তাই সেই নির্দেশ পূরণ করার জন্যই উনি এখন যাচ্ছেন এই বয়সে বিদেশে। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তার বিদেশ যাত্রার পথে সমস্ত বাধাগুলো একে একে অপসারিত হয়েছিল। মিস্টার আগরওয়াল নামে এক মথুরার ব্যবসায়ী নিজের ইচ্ছায় তাকে সাহায্য করেছিলেন এবং তার ছেলে নাম ছিল গোপাল, থাকতেন আমেরিকার পেনসিলভেনিয়াতে। ওনার সঙ্গে যোগাযোগ করে মিস্টার আগরওয়াল শিল প্রভুপাদের মার্কিন দেশে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। এমনকি বিদেশে যাওয়ার জন্য কিছু খরচও তিনি বহন করেছিলেন। এরপর শিল প্রভুপাদ সিন্ধিয়া জাহাজ কোম্পানির প্রধান শ্রীমতী সুমতি মোরারজির কাছে এসেছিলেন। এই শ্রীমতী মোরারজি শ্রীমদ্ ভাগবত ছাপাবার জন্য কিছু অর্থ সাহায্য করেছিলেন। এবার শিল প্রভুপাদ শ্রীমতী মোরারজিকে তার জাহাজে আমেরিকা যাওয়ার একটি ব্যবস্থা করে দিতে বলেন, কিন্তু বৃদ্ধ স্বামীজিকে একা একা দূর দেশে যেতে দিতে তিনি নারাজ ছিলেন। তিনি ভেবেছিলেন যদি স্বামীজি ওখানে যান তবে ঠান্ডায় মারা যাবেন, কিন্তু শিল প্রভুপাদের জেলের কাছে তিনি নতি স্বীকার করলেন। অবশেষে 1965 সালের 13ই আগস্ট কলকাতা থেকে ছাড়বার জন্য নির্ধারিত তার জলদূত জাহাজে স্বামীজির জন্য একটি স্থান সংরক্ষণ করে দিলেন। যাবার আগে শিল প্রভুপাদ মায়াপুরে ওনার গুরু মহারাজ শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সমাধি দর্শন করে গিয়েছিলেন। যাবার সময় ওনার কাছে ছিল ওনার গ্রন্থগুলো, এছাড়া ছিল একটি সুটকেস, ছাতা আর কিছু চিড়েমুড়ি। তিনি যাত্রা করছিলেন এক অপরিচিত দেশে, যেখানে ভারতবর্ষে দরিদ্র ও অপরিচিত অবস্থায় বাস করা এক জিনিস। কেননা এই কলিযুগে এখনও ভারতের সন্ন্যাসী ও শাস্ত্রগ্রন্থের সম্মান করা হয়, কিন্তু আমেরিকা ছিল সম্পূর্ণ ভিন্ন জায়গা। সেখানে না ছিল কোনো সাধু সন্ন্যাসী, না ছিল কোনো মন্দির, বিনামূল্যে বসবাসযোগ্য কোনো আশ্রমও ছিল না। সেখানে তার ভবিষ্যৎ ছিল অনিশ্চিত। কিন্তু তার গুরু মহারাজের নির্দেশ স্মরণ করে তিনি মনে বল পেতেন। জাহাজে যাত্রা করার সময়ও শিল প্রভুপাদকে অনেক কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল। জাহাজে ওঠার পরদিনই অর্থাৎ 14ই আগস্ট তিনি তার ডায়েরিতে লিখেছিলেন, সামুদ্রিক পীড়ায় ভুগছি, মাথা ঘুরছে, বমি হচ্ছে, বঙ্গোপসাগরে প্রবল বৃষ্টি হচ্ছে, শরীর আরও খারাপ হচ্ছে। 19 তারিখ জাহাজ যখন কলম্বোয় পৌঁছালো তখন তিনি কিছুটা ভালো অনুভব করেছিলেন। আর 20 তারিখ ছিল জন্মাষ্টমী।
সেদিন তিনি নাবিকদের হরিকথা শুনিয়েছিলেন ও নিজে রান্না করা প্রসাদ তাদের মধ্যে বিতরণ করেছিলেন। 23 তারিখের মধ্যেই জাহাজ লোহিত সাগরে এসে পড়ল। সেখানে আবারও তাকে অনেক অসুবিধা ভুগতে হচ্ছিল। বৃষ্টিতে, সামুদ্রিক পীড়া, মাথা ঘোরা, মাথা ব্যথা, অরুচি, বমি, তার এতই অসুস্থতা হয়ে গেছিলেন যে কোনো উপশমই তিনি পাচ্ছিলেন না। বুকের ব্যথাটাও এতটাই বেড়ে উঠেছিল যে তখনই তার মনে হচ্ছিল তিনি এখনই মৃত্যুবরণ করবেন। দুদিনে হয়েছিল 2 বার হার্ট অ্যাটাক, কিন্তু তার ব্রত, তার অভীষ্ট সিদ্ধির কথা স্মরণ করে তিনি সেই কষ্টও সহ্য করেছিলেন। তিনি বুঝেছিলেন যে আর একবার যদি হার্ট অ্যাটাক হয় তিনি আর তা কাটিয়ে উঠতে পারবেন না। দ্বিতীয় রাত্রি প্রভুপাদ স্বপ্নে দেখেন ভগবান শ্রীকৃষ্ণ একটি নৌকা বাইছেন আর তাকে অভয় দিচ্ছেন। প্রভুপাদ উপলব্ধি করেছিলেন যে স্বয়ং ভগবানই তাকে রক্ষা করছেন। এরপর আর হার্ট অ্যাটাক হয়নি। জাহাজটিও আশ্চর্য রকমভাবে ধীর আর শান্তভাবে যাত্রা করে মার্কিন উপকূলে এসে ঠেকেছিল। প্রভুপাদ ডায়েরিতে লিখেছিলেন, আটলান্টিক যদি তার স্বাভাবিক রূপ ধারণ করত তাহলে হয়তো আর বাঁচতাম না, কিন্তু শ্রীকৃষ্ণই ছিলেন জাহাজের কাণ্ডারি। জাহাজটি প্রথমে বোস্টনে এসে থামে। 17 সেপ্টেম্বর তিনি যখন পাশ্চাত্যের মাটিতে পা রাখেন তখনই বুঝেছিলেন এখানে ভাগবত ধর্ম প্রচার সহজ হবে না, কিন্তু শ্রী গুরু ও গৌরাঙ্গের উপর ছিল ওনার দৃঢ় আস্থা। 19 সেপ্টেম্বর জাহাজটি বোস্টন থেকে নিউ ইয়র্কে পৌঁছে ব্রুকলিন বন্দরে নোঙর ফেলল। প্রভুপাদের জাহাজের বাস শেষ হলো। জাহাজ থেকে নেমে তিনি কোথায় যাবেন, কি করবেন সে সম্বন্ধে কোনো ধারণাই ছিল না। তার সম্বল তখন কেবল 40 টাকা, যা নিউ ইয়র্কে মাত্র কয়েক ঘন্টার খরচ। আর তার পরনে ছিল ব্রজবাসীর বেশ, কপালে তিলক, পরনে একটি সুতির বহির্বাস ও গায়ে চাদর, গলায় কণ্ঠে, হাতে জপমালা। নিউ ইয়র্কে কেউ এরকম বৈষ্ণব সন্ন্যাসীকে দেখার কল্পনাও করেননি। এরপর শিল প্রভুপাদকে পেনসিলভানিয়ার বাটলারে নিয়ে যাওয়ার জন্য মিস্টার গোপাল আগরওয়াল একজন প্রতিনিধিকে পাঠিয়েছিলেন। সেখানকার বাটলার অঞ্চলে গোপালের পরিবার তার থাকার ব্যবস্থা করেছিল। তিনি সবসময় নিজে রান্না করতেন। এছাড়া গোপালের আমেরিকান পত্নী স্যালিকে তিনি কিছু সুস্বাদু ভারতীয় রান্নাও শিখিয়েছিলেন। বাটলারে থাকার সময় শিল প্রভুপাদ বিভিন্ন সভায় বক্তৃতা দেন। এছাড়া আগরওয়ালদের বাড়িতে যারাই আসতো তাদের কাছে ভগবানের কথা প্রচার করতেন। শিল প্রভুপাদ দেখেছিলেন যে আমেরিকায় প্রচারের সম্ভাবনা খুবই উজ্জ্বল, কিন্তু বাটলারে প্রচারের সুযোগ ছিল সীমিত। কেবলমাত্র দেশ ঘোরার জন্য বা আয়েশ করার জন্য তিনি সেখানে যাননি। তিনি চেয়েছিলেন ভগবানের বাণী প্রচার করতে। তাই 18 অক্টোবর তিনি বাটলার ত্যাগ করে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করেন। ফিলাডেলফিয়াতে তিনি পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতের অধ্যাপক ডক্টর নরম্যান ব্রাউনের সঙ্গে দেখা করার আমন্ত্রণ পেয়েছিলেন। নিউ ইয়র্কে গিয়ে শিল প্রভুপাদ ডাক্তার রামমূর্তি মিশ্র নামে একজন শৌখিন ভারতীয় স্বামীজির সহায়তায় একটি ঘর সংগ্রহ করতে পেরেছিলেন। তার মাধ্যমে শিল প্রভুপাদের পরিচয় হয়েছিল পণ্ডিত রবিশঙ্কর ও নৃত্যশিল্পী উদয় শঙ্করের সঙ্গে। ডক্টর মিশ্র যখন প্রভুপাদের সংস্পর্শে আসেন তখন তার স্বাস্থ্য খুবই খারাপ হয়ে উঠেছিল, কিন্তু প্রভুপাদের সঙ্গ প্রভাবে তিনি অচিরেই সুস্থ হয়ে উঠেছিলেন। পরে তিনি বলতেন, শ্রীমদ্ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ তার ভালোবাসা দিয়ে আমাকে সম্পূর্ণরূপে জয় করে নিয়েছেন। তিনি সত্যিই ছিলেন প্রেমের অবতার। আমার শরীরটি কঙ্কালসার হয়ে গেছিল, কিন্তু তিনি তার অপূর্ব সুন্দর রান্না, বিশেষ করে তার ভালোবাসা আর ভগবত প্রেমের প্রলেপ দিয়ে আমাকে নবজীবন দান করেছিলেন। কিছুদিন ডাক্তার মিশ্রের সঙ্গে তার ক্লিনিকের লোকেদের কাছে প্রচার করার পর প্রভুপাদ তার ঘরটি ছেড়ে নিচের তলায় একটি ঘরে থাকতেন। এটি ছিল একটি ছোট সংকীর্ণ অফিস ঘর, সেখানে কোনো আসবাবপত্র ছিল না। সেই ঘরে মেঝেতে একটি কম্বল বিছিয়ে তার উপর বসতেন প্রভুপাদ। সেখানে ছিল একটি টেনের তরঙ্গ, যেটাকে তিনি তার ডেস্ক হিসাবে ব্যবহার করতেন।
রাত্রে মেঝেতেই ঘুমাতেন। সেখানে কোনো রান্না বা স্নানের ঘর ছিল না, তাই রান্না ও স্নান করার জন্য তিনি প্রতিদিন দূরে একটি জায়গা হেঁটে যেতে হতো। তার নিজের খরচ নিজেকেই চালিয়ে নিতে হচ্ছিল। কোনো নির্দিষ্ট আয় ছিল না, কিন্তু খরচ কমেই বেড়েই চলছিল। একদিন প্রভুপাদ যখন বাইরে গিয়েছিলেন, তখন তার ঘরের দরজা ভেঙে কেউ তার টাইপটা ও টেপ রেকর্ডটি চুরি করে নিয়ে যায়। নিরাপত্তার জন্য তখন তিনি একটি বিকল্প বাসস্থান খুঁজছিলেন। হার্ভে কোয়েন নামে এক চিত্রশিল্পীর সঙ্গে তার আলাপ হয়েছিল। তার সহায়তায় নিউ ইয়র্কের বাউরি অঞ্চলে একটি চিলেকোঠার ঘরে তিনি থাকতে পেরেছিলেন। সেই ঘরে ডেভিড অ্যালেন নামে একটি ছেলেও ছিল। আর এই বাউরি অঞ্চল ছিল এই শহরের সবচেয়ে খারাপ জায়গা। শহরের সম্ভ্রান্ত লোকেরাও সেখানে সচরাচর যেত না। তাকে সেখানে কেউ কেউ থাকতেও নিষেধ করেছিল। প্রভুপাদের বাড়ির দোরগোড়ায় থাকত একদল মাতাল, নেশাখোর, গৃহহীন ভবঘুরে, যারা পথ জুড়ে ঘুমিয়ে থাকত, কিন্তু প্রভুপাদ তাদের কোনোদিনও অবজ্ঞা করেননি। তিনি বাড়িতে সপ্তাহে 3 দিন করে ধূপ জ্বালিয়ে গীতাপাঠ ও কীর্তনের আসর শুরু করেছিলেন। আর ওনার কণ্ঠে কীর্তনের সেই সুমধুর সুরে আকৃষ্ট হয়ে সমাজে পরিত্যক্ত ছেলেমেয়েরা ওনার কাছে এসে ভিড় করত। তারাও গান গাইত, বাজনাও বাজাত। এই সময়ে ভিলেজ ভয়েস নামে এক পত্রিকায় শিল প্রভুপাদের ছবিসহ একটি প্রবন্ধ বেরোয়। সেই প্রবন্ধে বলা হয়েছিল, এসি ভক্তি বেদান্ত স্বামী এবং তার আমেরিকান অনুগামীদের মাধ্যমে পাশ্চাত্যের সঙ্গে প্রাচ্যের মিলন মূর্ত হয়ে উঠেছে। 70 বছর বয়স্ক, সংস্কৃতি সম্পন্ন, উচ্চশিক্ষিত স্বামীজি এদেশে 1 বছর ধরে শান্তি ও সৌহার্দ্য সম্বন্ধে উপদেশ দিচ্ছেন। প্রভুপাদ চেয়েছিলেন বাউরিতেই রাধাকৃষ্ণের মন্দির বানাতে, কিন্তু বিপদ এলো অন্য দিক থেকে। ডেভিড অ্যালেন নামে যে ছেলেটি তার ঘরে থাকতো, সে কীর্তন গাইত, তার উপদেশও মন দিয়ে শুনত। স্বামীজি ডেভিডকে তার প্রথম আমেরিকান শিষ্য করবেন বলে আশা করেছিলেন, কিন্তু তা আর হলো না। শিল প্রভুপাদ মনে অনেক কষ্টও পেয়েছিলেন। কেন হয়ে উঠল না জানেন? এই ডেভিড অ্যালেন প্রথমে খুব সুন্দরভাবে কীর্তনও গাইত, আবার শিল প্রভুপাদের উপদেশও মন দিয়ে শুনত। কিন্তু অন্য একটি বিপদ ছিল, তা হলো ডেভিড অ্যালেন সাংঘাতিকভাবে মাদক দ্রব্যে মত্ত থাকত। সেই নেশা তিনি কিছুতেই ছাড়তে পারছিলেন না। এই নেশার ঝোঁকে সেও খুব উগ্র ছিল। এক এক সময় স্বামীজিকে মারতেও যেত। একদিন ঘরে কেউ ছিল না। ডেভিড হঠাৎ বিকট হুঙ্কার দিয়ে স্বামীজির সামনে এসে দাঁড়ালো। তার চোখ দুটো ছিল হিংস্র পশুর মতো। প্রভুপাদ তাকে বোঝাতে গেলেন, কিন্তু কিছুই বোঝাতে পারলেন না, কারণ তিনি বোঝার মতো অবস্থাতেই ছিল না। অগত্যা প্রভুপাদ 4 তলা সিঁড়ি ভেঙে নেমে এলেন রাস্তায়। নিজের সব কিছু জিনিসপত্র ওখানেই ছেড়ে দিয়ে এলেন, কিছুই আনতে পারলেন না। আমেরিকা আসবার 9 মাস পরে তিনি দ্বিতীয়বার আশ্রয় হারিয়ে পথে নামলেন। এই সময় উনি কি করবেন, কোথায় যাবেন, কিছুই বুঝে উঠতে পারছিলেন না। তবে হ্যাঁ, ওনার সামনে একটি পথ খোলা ছিল। সেটি হলো, ওনার কাছে দেশে ফেরার টিকিট ছিল। উনি তো পারতেন যে এই দেশে ফিরে আসতে, কিন্তু 70 বছর এই বৃদ্ধর কাছে কোনো কিছুই হার মানল না। কোনো বাধাই তাকে তার গুরুদেবের আদেশ পালনে বিরত করতে পারল না। তখন ছিল প্রভুপাদ অনেক কষ্ট করে কীর্তন আসরে 2-4 জন ভক্তের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। এদের মধ্যে একজন ছিলেন মাইকেল গ্রান্ট, যিনি সঙ্গীত শিল্পী হিসাবে কিছুটা পরিচিতি ছিলেন। মাইকেল ও আরও কিছু উৎসাহী যুবকেরা মিলে কিছু চাঁদা তুলে 2nd এভিনিউর একটা খালি দোকান ঘর প্রভুপাদের জন্য ভাড়া করে ফেললেন। আর এই দোকান ঘরের কি নাম রাখলেন জানেন? ম্যাচলেস গিফট, অথবা অনুপম উপহার। এই নামটি ছিল যথার্থ, কারণ শিল প্রভুপাদ এখানে আসার পর তিনি ভগবদ্গীতার উপর যে ভাষণগুলো দিচ্ছিলেন, সেগুলো বাস্তবেই ছিল বিশ্ববাসীর প্রতি এক অনুপম উপহার। প্রথম থেকে ওনার কীর্তনের আসরে 2-4 জন করে কৌতূহলী মানুষ আসতে থাকেন। তারা কৃষ্ণ নামে মহা অমৃত আস্বাদন করতে থাকে। তারপর কখন এক সময় তাকে ঘিরে জনসমুদ্রে
হরে কৃষ্ণ মন্ত্রের বড় বড় ঢেউ উঠতে শুরু করে। হাজারে হাজারে লাখে লাখে মানুষ হরিধ্বনিতে মত্ত হয়ে ওঠে। আমেরিকার মাটিতে হরিনামের বাণ ডেকে যায়। 1 বছরের মধ্যে 1966 সালে মহানগরীতে গড়ে ওঠে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। এরপর নিউ ইয়র্কে নথিভুক্ত এই সংস্থাটিকে বাস্তবে আন্তর্জাতিক রূপ দিলেন, কিন্তু তাতে তার 10টি বছর অবিশ্রান্ত সংগ্রামে কেটে গেল। এই সময়ের মধ্যে তিনি 14 বার গোটা পৃথিবীকে পরিক্রমা করেন এবং পৃথিবীর প্রতিটি মহাদেশেও যান। পৃথিবীর সর্বত্র তিনি অক্লান্তভাবে ভগবত তত্ত্বজ্ঞান সমন্বিত ভাষণ দেন। তার বক্তৃতায় বিশ্বের পণ্ডিত সমাজে বিপুল সাড়া পড়ে যায়। ভ্রমণের এইরকম কর্মসূচি থাকা সত্ত্বেও তিনি তার লেখার কাজ চালিয়ে গেলেন। এইভাবেই তিনি মূল সংস্কৃত থেকে ইংরেজি ভাষা, বাংলা থেকে ইংরেজিতে এইভাবে 60টির অধিক গ্রন্থ তিনি রচনা করেন। পৃথিবীর যেখানে গেছেন ওনার শিষ্যরা ওনার বসবাসের জন্য রাজকীয় আয়োজন করেছে, কিন্তু তিনি একদিনের জন্য আরামপ্রদ জীবনকে স্বীকার করেননি। সারাদিন ঘুরে ঘুরে স্বামীজি ভগবত কথা প্রচার করতেন আর রাত্রে মাত্র কয়েক ঘন্টায় ঘুমাতেন। জীবনের শেষ অবধি তিনি ভোর 2টো থেকে 4টে পর্যন্ত, যখন অন্য সকলে গভীর নিদ্রায় মগ্ন থাকত, তখন তিনি একলা ঘরে বসে বসে ওনার কাজ করতেন। শ্রীমদ্ ভাগবতের অনুবাদ এবং তার তাৎপর্য লিখে টাইপ করে তিনি কখনো হরিনামের জপমালা করতেন ও শ্রী রাধাকৃষ্ণের আরাধনা করতেন। এরপর 1966 সালের 8ই সেপ্টেম্বর ছিল জন্মাষ্টমীর পরের দিন। ওই দিন তিনি প্রথম দীক্ষা অনুষ্ঠানের আয়োজন করেন পাশ্চাত্যে এবং 11 জনকে দীক্ষাও দেন। এর পরবর্তী 10 বছরে তিনি 10 সহস্রাধিক মানুষকে দীক্ষাদান করেছিলেন। ওনার দীক্ষিতদের মধ্যে শুধুই যে ব্রহ্মচারী ছিলেন তাই নয়, গৃহস্থ দম্পতিও ছিল। সেই রকম একজন দম্পতি হলেন মুকুন্দ ও জানকী। ওনারা থাকতেন সান ফ্রান্সিসকোতে, আর ওনাদের সহযোগিতায় এক শহরে হরেকৃষ্ণ আন্দোলনের প্রসার ও মন্দির স্থাপন করেন। 1967 সালে 9 জুলাই সেই শহরের রাজপথে পাশ্চাত্যের প্রথম রথযাত্রা অনুষ্ঠান পরিচালনা করেন শিল প্রভুপাদ। ক্রমাগত পরিশ্রম করার ফলে ওনার শরীর খুব ভেঙে পড়ছিল, তাই তো 25শে জুলাই তিনি ভারতে ফিরে আসেন। আর ঠিক তখনই ওনার একদল শিষ্য লস অ্যাঞ্জেলেসে আরেকটি মন্দির প্রতিষ্ঠা করেন। তিনি ভারত থেকে ফিরে এসে মন্দিরে মন্দিরে গিয়ে তিনি তার শিষ্যদের মধ্যে শক্তি সঞ্চার করতে থাকেন। আর ওনার 3 গৃহস্থ ভক্ত ছিলেন, মুকুন্দ, শ্যামসুন্দর ও গুরুদাস। তিনি ওনাদের আদেশ দিলেন সস্ত্রীক ইংল্যান্ডে গিয়ে ভগবানের নাম প্রচারের জন্য। এরপর স্বামীজিও লন্ডনে আমন্ত্রিত হলেন। দলে দলে সাংবাদিকরা এলেন ওনার সাক্ষাৎকার নেন। তার আগমনে ইংল্যান্ডে বিপুল সাড়া পড়ে যায়। তিনি লন্ডনেও মন্দির ও বিগ্রহের প্রতিষ্ঠা করলেন। সমস্ত অনুষ্ঠানটি তখনকার দিনে বিবিসি দূরদর্শনের মাধ্যমে প্রচারিত হলো। এরপর 1970 সালে জুলাই মাসে প্রভুপাদ ইসকনের প্রকাশনা সংস্থা ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট স্থাপন করেন, যেখানে শুধুমাত্র শিল প্রভুপাদের গ্রন্থগুলোই ছাপানো হতো। রুশ ও চীনা ভাষায় সহ আজ পৃথিবীর 50টিরও বেশি ভাষায় ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট প্রভুপাদের গ্রন্থগুলি ছাপাচ্ছে। 1970 থেকে 75 সালের মধ্যে প্রভুপাদ বিশ্বময় ব্যাপকভাবে কৃষ্ণ ভাবনা প্রচারের উদ্দেশ্যে ভ্রমণ করেন। 1972 সালে শিল প্রভুপাদ মস্কো বিশ্ববিদ্যালয়ের ভারত তত্ত্ববিদ পণ্ডিত প্রফেসর কটবস্কির আমন্ত্রণে রাশিয়া যান। তিনি রাশিয়াতে মাত্র 3 দিন ছিলেন, আর সেই মধ্যেই তিনি একজনকে দীক্ষাও দিয়ে দিয়েছিলেন। আজ রুশ দেশগুলিতে হাজার হাজার মানুষ কৃষ্ণ ভক্তে পরিণত হচ্ছেন। তারপরে তিনি তার শিষ্যদের নিয়ে ভারতের বিভিন্ন স্থানে ভ্রমণ করেন ও অস্ট্রেলিয়া, আফ্রিকা, ইউরোপ অন্যান্য দেশে প্রচার ও মন্দির প্রতিষ্ঠাও করেন। 1976 সালে তিনি ভক্তি বেদান্ত ইনস্টিটিউটও প্রতিষ্ঠা করেন। 1977 সালে 14 নভেম্বর 7:30 শ্রীধাম বৃন্দাবনের কৃষ্ণ বলরাম মন্দিরে দেহ রক্ষা করে ভগবত ধামে ফিরে যাওয়ার আগে
শিল প্রভুপাদ তার চূড়ান্ত নির্দেশ প্রদান করেন। জগতের যে কল্যাণ সাধন করার জন্য তিনি অবতীর্ণ হয়েছিলেন তা আজ সম্পন্ন হয়েছে। শেষ মুহূর্ত পর্যন্ত তিনি ছিলেন গম্ভীর, শান্ত, সমাহিত ছিলেন এবং শিষ্যদের কৃষ্ণ উপদেশ দান করেন। শিল ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ যে কি অসাধারণ একজন মহাপুরুষ ছিলেন, তার অবদান যে কতখানি গভীর ও সুদূর প্রসারী তা এখনো যথাযথভাবে পরিমাপ করা যায়নি। যত দিন যাবে তার অসাধারণ মহিমামণ্ডিত চরিত্র আমাদের বিস্ময়ে অভিভূত করবে। শুধুমাত্র তার বৈদিক শাস্ত্রসমূহে সার্থক অনুবাদগুলির জন্যই বিশ্ববাসী তাকে কখনো ভুলতে পারবে না। আজ পাশ্চাত্যের শতকরা 60টি বিশ্ববিদ্যালয়ে এই গ্রন্থগুলি পাঠ্যপুস্তক হিসেবে নির্ধারিত হয়েছে। সারা বিশ্বে বহু মনীষী সেগুলি ভূয়সী প্রশংসা করেছেন। যেমন তার ভগবদ্গীতার অনুবাদ করে জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্বের অধ্যাপক শ্রী শালিগ্রাম শুক্লার বক্তব্য, এটি একটি গভীরভাবে অনুভূত, বলিষ্ঠভাবে প্রকাশিত এবং সুন্দরভাবে বিশ্লেষিত অনুবাদের কাজ। আমি জানি না নির্ভীক অনুবাদের প্রশংসা করব না এর অন্তহীন ভাবের উর্বরতার প্রশংসা করব। ভগবদ্গীতার অন্য কোনো অনুবাদে আমি এইরকম ভাবের গাম্ভীর্য এবং রচনার মাধুর্য দেখিনি। গ্রন্থগুলির মতো ওনার ভাষণও ছিল মৌলিকতা, স্বচ্ছ, সরল এবং নির্ভীক, যা মানুষকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। বিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ধর্ম বিষয় অধ্যাপক হার্ভি কক্স বলেন, সত্যের বার্তাবহ হওয়া সত্ত্বেও যে একজন মানুষ তার বৈশিষ্ট্য ও ব্যক্তিত্ব বজায় রাখতে পারে, শিল প্রভুপাদের জীবনী তার একটি অপূর্ব সুন্দর নিদর্শন। যে বয়সে অধিকাংশ মানুষ আরাম কেদারায় গায়ে নিয়ে নিজেদের সাফল্যের স্মৃতিচারণ করে, সেই বয়সে শিল প্রভুপাদ দুর্গম সমুদ্র পথে আমেরিকার উদ্দেশ্যে পাড়ি দেন। শিল প্রভুপাদ হাজার হাজার শিক্ষকের মধ্যে একজন, আবার আরেক দিক দিয়ে দেখতে গেলে হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষকের মধ্যেও তার মতো একজনকে পাওয়া দুষ্কর। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদের এই অপরূপ মহিমা, অক্লান্ত পরিশ্রম, অসীম ধৈর্য আর তারপরে সাফল্য। আর ওনার এই সাফল্য নিয়ে কিছু মানুষ ওনার অনেক বিশ্লেষণ করেছেন, যেনারা ছিলেন পাশ্চাত্যের মানুষ। কি বলেছেন সেগুলি আমরা এখন জানব। বলেছেন প্রথমে ক্যালিফোর্নিয়ার অধ্যাপক ডক্টর জে স্টিলসন জুডার মতে, অত্যন্ত দৃঢ় নৈতিক বল, গভীর বিনয় এবং পরম পবিত্রতা ছাড়াও তার যে গুণটি মানুষকে সবচাইতে বেশি প্রভাবিত করত তা হচ্ছে তার বৈরাগ্য। আধুনিক তথাকথিত সমস্ত গুরুদের মতো তিনি নিজেকে অতি উচ্চ এক আসনে বসবার চেষ্টা করেননি। পক্ষান্তরে তিনি তার শিষ্যদের সঙ্গে তাদের মতোই সাদাসিধেভাবে জীবনযাপন করে সন্তুষ্ট ছিলেন। শিল প্রভুপাদের জীবনী হচ্ছে তার আদর্শেরই সংক্ষিপ্ত সার। এরপর প্রফেসর মহেশ মেহতা, ইউনিভার্সিটি অফ উইন্ডসর, অন্টারিও, কানাডা, উনি বলেছেন 10 বছরেরও কম সময়ের মধ্যে শিল ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ তার ভক্তি, একনিষ্ঠতা, অদম্য শক্তি এবং দক্ষতার দ্বারা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ সংগঠিত করে যেভাবে হাজার হাজার মানুষকে ভগবত ভক্তির মার্গে উদ্বুদ্ধ করেছেন, পৃথিবীর প্রায় সবকটি বড় বড় শহরে রাধাকৃষ্ণের মন্দির প্রতিষ্ঠা করেছেন এবং শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু প্রদত্ত ভক্তিযোগের ভিত্তিতে অসংখ্য গ্রন্থ রচনা করেছেন, তা অবিশ্বাস্য। এরপর ডক্টর বিশ্বনাথ শুক্লা, হিন্দির অধ্যাপক, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, উনি বলেছেন, শিল প্রভুপাদের বিশাল সাহিত্য সম্ভারের পাণ্ডিত্য এবং নিষ্ঠার মাহাত্ম্য ভাষায় বর্ণনা করা যায় না। শিল প্রভুপাদের প্রচেষ্টার মাধ্যমে ভবিষ্যতের মানুষ অবশ্যই এক সুন্দরতর পৃথিবীতে বাস করার সুযোগ পাবে। তিনি বিশ্ব ভ্রাতৃত্ব এবং সমস্ত মানব সমাজের ধর্মীয় ঐক্য প্রতিষ্ঠানের মহান প্রতীক।
এরপর ডক্টর কৈলাস বাজপেয়ী, ডিরেক্টর অফ ইন্ডিয়ান স্টাডিজ, মেক্সিকো বিশ্ববিদ্যালয়, উনি কি বলেছিলেন? উনি বলেছিলেন, পাশ্চাত্যে বসবাসকারী একজন ভারতীয় হিসাবে যখন আমি আমাদের দেশের বহু মানুষকে এখানে এসে ভণ্ডগুরু সেজে বসতে দেখি, তখন আমার খুব খারাপ লাগে। সেই কারণে ছিল এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের গ্রন্থাবলী পাঠ করে আমি অত্যন্ত উৎসাহিত হয়েছি। সেগুলি গুরু এবং যোগী সম্বন্ধে ভ্রান্ত ধারণা প্রসূত যে ভয়ঙ্কর প্রবঞ্চনা চলছে তা বন্ধ করবে আর সমস্ত মানুষকে প্রাচ্য সংস্কৃতির যথার্থতা অর্থ হৃদয়ঙ্গম করার সুযোগ দেবে। ডক্টর আর কালিয়া, প্রেসিডেন্ট, ইন্ডিয়ান লাইব্রেরি অ্যাসোসিয়েশন, উনি কি বললেন? উনি বললেন, মহান পণ্ডিত ও গ্রন্থকার শ্রীমৎ এসি ভক্তি বেদান্ত স্বামী এক বিশ্ববিখ্যাত মহাপুরুষ এবং আধুনিক জগতের কাছে বৈদিক দর্শনের ব্যবহারিক প্রয়োগের এক মহান পথপ্রদর্শক। পৃথিবীর সবকটি দেশ বৈদিক জীবনধারা ও সনাতন ধর্ম প্রচারে যার অবদানের কোনো তুলনা হয় না। স্বামী ভক্তি বেদান্তের মতে গুণী মানুষের দ্বারা যে আজ ভাগবতের বাণী সারা পৃথিবীর মঙ্গলের জন্য প্রচারিত হচ্ছে, সেজন্য আমি তার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। অলিভিয়ার লাকম্বো, প্যারিস বিশ্ববিদ্যালয়, মারবন, উনি বললেন, শ্রী চৈতন্য মহাপ্রভুর উত্তরাধিকারী রূপে ভারতীয় সংস্কৃতির কর্ণধার রূপে ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ যথার্থভাবে কৃষ্ণ কৃপার শ্রীমূর্তি উপাধি প্রাপ্ত হয়েছেন। কথা সাহিত্যিক শ্রী সুনীল গঙ্গোপাধ্যায় লেখনের মাধ্যমে তুলে ধরেছেন, প্রভুপাদের সমস্ত ক্যারিয়ারটা স্টাডি করে আমার এক অদ্ভুত ফিলিং হয়েছে। একজন মানুষ নিজের বিশ্বাসকে আঁকড়ে ধরে এত দূরে উঠতে পেরেছেন, আর আমরা কি করছি? এই প্রভুপাদ একলা নিঃসম্বল অবস্থায় এদেশে এসেছেন, কিন্তু নিজের স্ট্যান্ড পয়েন্ট থেকে এক চুলও নড়েননি। এই মাংসাশী জাতকে ইনি বাধ্য করেছেন নিরামিষ খেতে। এদেশে এত সেক্সুয়াল পারমিসিভনেস, অথচ তিনি ভক্তদের আদেশ দিয়ে রেখেছেন অবৈধ যৌন সংসর্গ চলবে না। এগুলো তো শুধু হুজুগ নয়, আমেরিকান হুজুগ 2-4 মাস, বড়জোর 1 বছর থাকে। শুধু হুজুগে এতখানি আত্মত্যাগ কি সম্ভব? সেই তুলনায় আমরা কি করছি? আমরা এই দেশে এসেই নিজের নামটা বদলাবার জন্য ব্যস্ত হয়ে পড়ি, অথচ ওই বুড়ো লোকটি পুরো ভারতীয় কালচার চাপিয়ে দিচ্ছে এদেশের হাজার হাজার ছেলে মেয়েদের মধ্যে। এর আগে ভারত থেকে অনেক প্রচারক পাশ্চাত্যে গিয়েছিলেন, জ্বালাময়ী বক্তৃতা দিয়ে প্রশংসা কুড়িয়েছিলেন, কিন্তু কেউ পারেননি প্রভুপাদের মতো ম্লেচ্ছ জগতের হাজার হাজার মানুষকে কদাচার থেকে মুক্ত করে তাদের জীবনে এক নতুন গতি দিতে। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। এতদিনে শ্রীমান মহাপ্রভুর ঐশ্বরিক ইচ্ছা পূরণ হয়েছে শিল প্রভুপাদের চেষ্টাতেই। 1977 সালে তিনি অপ্রকট হয়েছেন, কিন্তু আজও তিনি তার অমৃতময় গ্রন্থের মধ্যে মূর্ত হয়ে আছেন, এবং আমরা জানি যে তার শিক্ষায় অনুপ্রাণিত হয়ে যারা ভগবানের কাছে ফিরে যাওয়ার প্রয়াসী, তাদের পথ দেখাবার জন্য তিনি চিরকাল তাদের হৃদয়ে বিরাজ করবেন। হরে কৃষ্ণ। এই ছিল শিল প্রভুপাদের অনবদ্য জীবন কথা।